ভগবানের কথা অমৃত স্বরূপ। পূর্বতন আচার্যগণ বলছেন এটা রসগোল্লার ন্যায় রসে টইটম্বর। আর যদি কোন শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করা যায় তাহলে তো আর কথাই নেই। তাহলে সেই কথাই আমাদের চিত্তে অনুভূতির সঞ্চার করবে। যে অনুষ্ঠান মানুষের হৃদয়ে অনুভূতির সঞ্চার করে না সেটিকে কখনো ধর্ম অনুষ্ঠান বলা যায় না। বিশাল করে অনুষ্ঠান করা হলো, প্রচুর লোককে প্রসাদ খাওয়ানো হলো, কিন্তু সেই অনুষ্ঠানের আমেজ আদর্শ হৃদয়ে অনুভূতির সঞ্চার যদি না করে সেটি ধর্ম অনুষ্ঠান বলে শাস্ত্র আখ্যায়িত করেননি। শুধু হৃদয়ে মাঝে অনুভূতির সঞ্চার করলেও সেটি কখনো ধর্ম অনুষ্ঠান বলে গণ্য হবে না, পূর্ণ অনুষ্ঠান বলে গণ্য হবে না, পরিবর্তনের সোপানে নিয়ে যাবে না যদি সেই অনুভূতি আচরণে প্রকাশ না পায়। কথাটি অনেক গভীরের, ধ্যান দিতে হবে মা। যে অনুষ্ঠান মানুষের হৃদয়ে অনুভবের সঞ্চার করে আচরণ করাতে বাধ্য করে সেটি হলো ধর্ম অনুষ্ঠান। অনুভূতির সঞ্চার করেছে, হৃদয়ে গলে গেল, নয়নে অশ্রু ঝরল, কিন্তু আসর থেকে চলে যাওয়ার পর সেটি আর হৃদয়ে স্থান পেল না, তাহলে সেটি ধর্ম অনুষ্ঠান বলে গণ্য হলো না। ধর্ম অনুষ্ঠানে গেলাম, সার্থকতা হলো না। অনুভূতির সঞ্চার করবে, সে অনুভূতি আচরণে পর্যবসিত করবে, তাহলে সেটি সার্থক বলে পরিগণিত হবে। তাহলে ভগবানের কথা অমৃত স্বরূপ। সেই ধন্য নরকুলে যে সর্বদা ভগবানের চরণে শরণ নিয়েছে সে ধন্যাতি ধন্য। যে ভগবানের চরণে শরণ নিয়েছে, যে অন্তত ত্রিসন্ধ্যা ভগবান গোবিন্দের চরণে হৃদয়ের প্রেম ভক্তি মাখিয়ে একটি প্রণাম নিবেদন করে, সে ধন্য। শ্রীমৎ ভাগবত আমাদের বললেন শির মৎ পাদয় কৃত্তা বেঞ্চ পরস্পরম প্রপন্নং পাহিমামি সবিতং মৃত্যু গ্রহার্ণব। প্রণতি নিবেদন করতে যখন যাবে চিন্তনটা যেন এমন থাকে, আমার দক্ষিণ হস্ত দ্বারা ভগবানের দক্ষিণ চরণ স্পর্শ করছি। দক্ষিণ মানে কি? ডান। বাম হস্ত দ্বারা ভগবানের বাম চরণ স্পর্শ করছি। আর চিন্তনটা কি? প্রপন্নং পাহিমামি শোভিতং মৃত্যু গ্রহার্ণব। হে প্রভু, আমি মৃত্যুর আক্রমণ রূপ সমুদ্র হতে ভীত হয়ে তোমার চরণে শরণ নিলাম, তুমি আমাকে রক্ষা করো। এটা মৃত্যু লোক, এখানে চিরকাল কেউ বাঁচবে না, বাঁচার জন্য চেষ্টা করলেও বেঁচে থাকা সম্ভব নয়। অতীতে এই জগতে চিরদিন থাকার জন্য অনেকেই চেষ্টা করেছে। অসুরদের অনেকগুলো বৈশিষ্ট্যের মাঝে একটি বৈশিষ্ট্য, ওরা চির বিজয়ী হতে চায়, ওরা মরতে চায় না। হিরণ্যকশিপুকেও আমরা দেখলাম, রাবণকেও দেখেছি, কুম্ভকর্ণকেও দেখেছি, বৃত্তাসুর, অগাসুর, বকাসুর, দন্তবক্র, শিশুপাল থেকে শুরু করে যত অসুরের নাম আমরা জানি প্রত্যেকেই মহাদেবের কাছে কিংবা ব্রহ্মার কাছে আরাধনা করে বর প্রার্থনা করেছিল তাদের মৃত্যু যেন না হয়।
অথচ এই নিয়তি প্রকৃতি আমাদেরকে জানিয়ে দিল এখানে চিরদিন তুমি থাকবে না, এটি থাকার জায়গা না। তাহলে এটি কি? এটি হলো প্রবাস জীবন। প্রবাসী যারা থাকে বা প্রবাসীর বউ যদি এখানে কেউ থেকে থাকেন, দেখবেন প্রাণটা কেউ ছটফট করে। সংক্রান্তি যাচ্ছে, মনে হচ্ছে আহা তিনি নেই। কিংবা যে মা বাবার সন্তান প্রবাসী থাকে, বিভিন্ন তিথি নক্ষত্র দিন ক্ষণ অনুষ্ঠান যখন যায়, প্রাণটা ছটফট করে, মুখে দিয়ে আহার যায় না। আমার সন্তান যদি থাকতো, আমার স্বামী যদি থাকতেন, প্রাণটা ছটফট করে। আর প্রবাসী যারা আছে তাদের অবস্থা কি গো? ওরাও তো কষ্ট পায়। আমি সন্তান রেখে গেলাম, স্ত্রী রেখে গেলাম, মা রেখে গেলাম, বাবা রেখে গেলাম, তাদেরও প্রাণটা ছটফট করে। দেহটা আছে প্রবাসী, কিন্তু মনটা, প্রাণটা পরিবার সংলগ্ন, পরিবারের মানুষের সঙ্গে মিশে আছে। যেদিন উপলব্ধি করতে পারবো আমরা এই জগৎটা হচ্ছে আমাদের জন্য প্রবাস, আর আমাদের মূল ঠিকানা হচ্ছে চিন্ময় গোলক বৃন্দাবন। যে আমাদের দেহটা এখানে আছে, কিন্তু প্রাণটা সতত গোবিন্দের জন্য উতলিয়া উঠছে, তাহলেই বুঝবে জীবন ধন্য। ভগ প্রাণ কাঁদে দিবানিশি, যাইবে আপন দেশ ভগ প্রাণ কাঁদে দিবানিশি, যাইতে আপন দেশ আমার প্রাণটা দিবানিশি কাঁদছে নিজের দেশে যাওয়ার জন্য। কবে আমাদের সেই অনুভূতি হবে গো? হ্যাঁ, যে এটা যে আমাদের ঠিকানা না, এটা থাকার জায়গা না, এটা দুঃখালয়। রোগ ব্যাধি যন্ত্রণা জরা এই শরীরটাকে আঁকড়ে ধরে। দিনে দিনে এই শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে। এটা প্রবাস জীবন। যতদিন না আমাদের প্রকৃত বাসস্থান সেখানে আমরা না যেতে পারবো, ততদিন আমাদের দুঃখের সমাপ্তি হবে না। তাই আমি আপনি মরতে না চাইলেও প্রকৃতি আমাদেরকে মৃত্যুর কুলে ঢলে পড়িয়ে দেবে। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। ভগবান বললেন, জন্ম যার হয়েছে মৃত্যু হবে। মৃত্যু নামক কালো সর্প পিছন থেকে ধেয়ে আসছে ছোবল দেওয়ার জন্য। তাহলে মরবো যে আমরা, এই চিন্তনটা কবে জাগ্রত হবে আমাদের মাঝে? যে আমি মরবো, এটা বলি কিন্তু অনুভূতিতে নাই। তাহলে বললাম কিন্তু অনুভব যদি না থাকে, তাহলে কি সেটি প্রকৃত জ্ঞান হলো? কিংবা অনুভূতি আসলো হৃদয়ে, আচরণ হলো না। যে আমি মরবো জানার পরও আমি ঈশ্বরের চরণে শরণ নিলাম না, হেলাই হেলাই জীবন কাটালাম, তাহলে সেটি কি প্রকৃত জ্ঞান হৃদয়ে সঞ্চার হলো? বলির পাঠাকে দেখেছো? একটা পাঠাকে যখন মস্তককে আলাদা করা হয়, বাকি পাঠাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু একবার অনুভব করছে না কিছুক্ষণ পরে আমার পালা, আমারও মস্তক
দণ্ডিত করা হবে। আমাদের চোখের সামনে আত্মীয় স্বজন মরছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মরছে, কিন্তু আমাদের চিত্তে সেই ধারণা যাচ্ছে না আমাকেও যেতে হবে। একেবারে একই সঙ্গে স্কুলে গিয়েছি, কলেজ শেষ করেছি, বিয়ের বরযাত্রী গিয়েছি, প্রায় একই বয়স, আমাকে ছেড়েও চলে গেল রে। আর কদিন আমারও ডাক আসবে। শ্মশানে গেলে দেখবে সবারই মন নরম হয়ে যায় না গো, হ্যাঁ? কি বৈরাগ্য না, একটু এখন শেষের চিন্তা করা দরকার।